আচ্ছা, হ্যাঁ বোর্ড দেখা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তো আগের দিন আমরা আলোচনা করছিলাম যে স্পিড অফ সাউন্ড, ঠিক আছে, স্পিড অফ সাউন্ড ইন ডিফারেন্ট মিডিয়াম। ওকে, তো এটার আগে আমরা দেখেছিলাম যে মোডস বা স্ট্যান্ডিং ওয়েভ দু ধরনের হয়, ঠিক আছে, স্ট্যান্ডিং ওয়েভ আর মোডস দু ধরনের হয়। একটা হচ্ছে কি লংজিটিউডিনাল মোড, আর একটা হচ্ছে ট্রান্সভার্স মোড। তো এই লংজিটিউডিনাল মোড কোথায় দেখা যায়? এই লংজিটিউডিনাল মোড দেখা যায় ভাইব্রেশন অফ এয়ার কলাম, ভাইব্রেশন অফ এয়ার কলাম ইন পাইপস। পাইপের মধ্যে যখন এয়ার কলাম ভাইব্রেট করে তখন তারা লংজিটিউডিনাল মোড প্রডিউস করে। অপরদিকে ট্রান্সভার্স মোড কোথায় দেখা যায়? ট্রান্সভার্স মোড এটা দেখা যায় কোথায়? ভাইব্রেশন অফ স্ট্রিং, ভাইব্রেশন অফ স্ট্রেচ স্ট্রিং। অর্থাৎ একটা স্ট্রিংকে যখন দুদিকে টান টান করে বেঁধে তাকে হালকা প্লাগ করা হবে বা স্ট্রাইক করা হবে, তখন তারা যখন অসিলেট করবে তারা মোডস তৈরি করবে বা স্ট্যান্ডিং ওয়েভ তৈরি করবে, তাকে আমরা বলবো ট্রান্সভার্স মোড, ঠিক আছে। তো এই দুটো ক্ষেত্রেই আমরা যখন ফ্রিকোয়েন্সি বের করেছিলাম, প্রথম আমরা একটু লিখে নেব যে লংজিটিউডিনাল মোডের ক্ষেত্রে আমরা দু ধরনের পাইপের ক্ষেত্রেই আমরা ফ্রিকোয়েন্সি দেখেছিলাম। একটা হচ্ছে কি ক্লোজড পাইপ। ফার্স্ট যখন আমরা ক্লোজড পাইপ দেখেছিলাম তার ফ্রিকোয়েন্সিটা এরকম হয়েছিল যে নিউ এন ইকুয়াল টু কত, 2n-1 ইন্টু v/4l। এলটা হচ্ছে পাইপের যে লেন্থ, সেটা যদি এল হয় তাহলে নিউ এন হচ্ছে 2n-1 ইন্টু v/4l। অর্থাৎ শুধুমাত্র অড হারমোনিক্সগুলো আমরা দেখতে পাবো। অর্থাৎ নিউ এন সমান হচ্ছে 2n-1 ইন্টু নিউ ওয়ান, ঠিক আছে। এখানে এন এর ভ্যালু 1 বসিয়ে দিলে নিউ ওয়ানটা পাচ্ছি এরকম যে v/4l। এটা ক্লোজড পাইপের ক্ষেত্রে, ঠিক আছে, মানে একটা দিক যদি ক্লোজড হয় কোনো পাইপের, তাদের ক্ষেত্রে দেখতে পাবো। ফর ক্লোজড পাইপ। ওপেন পাইপের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে নিউ এনটা এরকম হয় যে এন ইন্টু v/2l। ওকে, যেখানে নিউ এন সমান আমরা লিখতে পারি তাহলে এন ইন্টু নিউ ওয়ান, এবং নিউ ওয়ানটা এখানে হচ্ছে v/2l। অর্থাৎ এটা হচ্ছে ওপেন পাইপ, মানে পাইপের দুটো ফেসই কিন্তু ওপেন। অপরদিকে আমরা যদি ট্রান্সভার্স মোডে দেখি, ট্রান্সভার্স মোডের ক্ষেত্রে কি হয়েছিল?
না যদি আমরা এরকম দুটো ফিক্সড এন্ডে টান টান করে কোনো একটা স্ট্রিংকে রেখে তাকে যদি আমি প্লাগ করে দিই, তাহলে তারা এই ধরনের স্ট্যান্ডিং ওয়েভ তৈরি করতো। ঠিক আছে, ফান্ডামেন্টাল হলে একটা লুপ, এখানে দুটো লুপ ড্র করেছি। তো এই ক্ষেত্রে যেটা হয় যে নিউ এন সমান হচ্ছে কত, n/2l ইন্টু ভি। ওকে, এবং এক্ষেত্রেও সেই ওপেন পাইপের মতোই হচ্ছে, অর্থাৎ নিউ এন সমান হচ্ছে n নিউ ওয়ানটা হচ্ছে v/2l। তো আমি এই যে ইনফরমেশানগুলো দিলাম, আগের ক্লাসে এগুলো ডিরাইভ হয়েছিল। তো এই ফর্মুলাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা মোডে, সেটা ট্রান্সভার্স হোক কিংবা লংগিটিউডিনালের যে দুটো মোড, সেখানে কিন্তু এই ভি অর্থাৎ সাউন্ড অফ দ্য ওয়েভ, স্পিড অফ দ্য ওয়েভ, মানে এখানে যেহেতু আমরা সাউন্ডের ওপর এমফাসাইজ করছি, সাউন্ড, প্রত্যেকটা এক্সপ্রেশনের মধ্যে কিন্তু এই জিনিসটা আছে, অর্থাৎ স্পিড অফ সাউন্ড। ওকে, স্পিড অফ সাউন্ড ইন ডিফারেন্ট মিডিয়াম। তো আমরা এখন দেখতে চাইব যে এই স্পিড অফ সাউন্ডের এক্সপ্রেশন কি হতে পারে, মানে কি কি বিষয়ের উপর স্পিড অফ সাউন্ড ডিপেন্ড করে। তো স্পিড অফ সাউন্ড, ওকে, তো প্রথম আমরা দেখব লংগিটিউডিনাল মোডের ক্ষেত্রে, অর্থাৎ এয়ার মিডিয়ামের ক্ষেত্রে। সাপোজ অ্যাট এয়ার মিডিয়াম, ওকে, অর্থাৎ লংগিটিউডিনাল মোড যখন তারা প্রডিউস করে, তখন কি হয়, ভাইব্রেশন অফ এয়ার কলাম ঘটে। তো এয়ার মিডিয়ামে সাউন্ডের স্পিড কেমন হবে আমরা সেটা দেখব। তো আগের দিন আমরা একটা মেথডে ডিরাইভ করেছিলাম, আমি প্রথম সেটা বলছি। সেটা হচ্ছে কি, যে সাপোজ এরকম একটা মিডিয়াম, এই মিডিয়ামের মধ্যে একটা লেয়ার আমি নিয়ে নিলাম। ঠিক আছে, এইটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে এক্স প্লাস ডিএক্স। এই মিডিয়ামের ক্রস সেকশনাল এরিয়া এ ধরলাম। ওকে, ওকে, মিডিয়ামের ক্রস সেকশনাল এরিয়া যেটা আছে সেটাকে এ ধরলাম। তো এটা এক্স আর এটা হচ্ছে এক্স প্লাস ডিএক্স। তাহলে নিউটনস ল যদি আমরা অ্যাপ্লাই করে থাকি, তাহলে নিউটনস ল অ্যাপ্লাই করলে আমরা বলতে পারি যে এফ নেট ইকুয়ালস টু কত হবে, এফ নেট ইকুয়ালস টু হবে এম ইন্টু d2x/dt2, এখানে আমরা ভি লিখছি, এম ইন্টু dv/dt, এইটা। ওকে, তো এখানে এই এফ নেটটা আসছে কোথা থেকে, না ডিপি অর্থাৎ প্রেসার ডিফারেন্স ইন্টু এরিয়া, এটা থেকে আসছে। তো এবারে dv/dt ইকুয়ালস টু কত, না ডিপি ইন্টু এরিয়া বাই মাস। মাস মানে মাস অফ দ্য কলাম, অর্থাৎ এই যে কলামটা তার মাস। ঠিক আছে, এই কলামের যদি আমি মাস নিয়ে নিই, তাহলে সেটা যেটা হবে যে ডেনসিটি ইন্টু ভলিউম, মানে ডেনসিটি ইন্টু এরিয়া ইন্টু ডিএক্স। ওকে, তো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ডিপি ইকুয়ালস টু কত, না ডিপি ইকুয়ালস টু রো ডিভি/ডিটি ইন্টু ডিএক্স। ওকে, তো এখানে dx/dt যেটা, সেটাই ভেলোসিটি। তাহলে সেক্ষেত্রে আমরা লিখে ফেলতে পারবো dp ইকুয়ালস টু রো ভি ডিভি। ঠিক আছে, এটা বুঝতে পারলে কিনা বলো। তাহলে ডিপি ইকুয়াল টু কত, রো ভি ডিভি, যেখানে ভি হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড অফ দ্য এয়ার কলাম। যে এয়ার কলামটা আমরা এখানে ধরেছি, এই যে এয়ার কলাম, এই এয়ার কলামটার ইনস্ট্যান্টেনিয়াস স্পিড হচ্ছে ভি। তো তাহলে প্রেসারের সঙ্গে এদের রিলেশন হলো এইটা, যে ডিপি
ইকুয়ালস টু রো ভি ডিভি। তবে এখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে কি, এখানে নেগেটিভ দিতে হবে। কেন নেগেটিভ দিতে হবে? কারণ প্রেসারটা যত আমি দূরে যাব সেন্টার থেকে, কনসেন্ট্রেটেড রিজিয়ন থেকে যত দূরে যাব, প্রেসার কিন্তু কমছে, তাই জন্য এখানে মাইনাস। ওকে, তাহলে মাইনাস রো ভি ডিভি। আবার যেহেতু এটা কনজারভেটিভ ফ্লুইড, তাই জন্য টোটাল মাস কনজার্ভ, অর্থাৎ রো ভি সমান হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে লিখতে পারি যে রো ডিভি প্লাস ভি ডি রো ইকুয়াল টু 0, তাই জন্য রো ডিভি সমান হচ্ছে মাইনাস ভি ডি রো। এইটা যখন এখানে পুট করব, তাহলে ডিপি সমান হয়ে যাবে কত? ভি স্কোয়ার ডি রো, অর্থাৎ ভি ইকুয়ালস টু রুট ওভার ডিপি বাই ডি রো। অর্থাৎ এয়ার কলামের ইনস্ট্যান্টেনিয়াস যে স্পিড, সেটা হচ্ছে ডিপি বাই ডি রোর সঙ্গে সমান। ওকে, এই জিনিসটা। এখন রো সমান আমরা কি জানি? রো সমান হচ্ছে মাস বাই ভলিউম, তাই তো? এটা হয়তো নাকি মাস বাই ভলিউম। তাহলে ডি রো ইকুয়ালস টু কত হবে না? মাইনাস এম বাই ভি স্কোয়ার ইন্টু ডিভি। এটাকে আমরা লিখতে পারি কি? মাইনাস এম বাই ভি ইন্টু ডিভি বাই ভি। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ডি রো ইকুয়ালস টু কত? মাইনাস রো ইন্টু ডিভি বাই ভি। ওকে, তাহলে এই বিষয়টা আমি এখানে পুট করতে চাইছি, অর্থাৎ ভি ইকুয়াল টু কত? রুট ওভার ডিপি বাই ডি রো। ডি রোর জায়গায় এটা লিখব কত? মাইনাস রো ডিভি বাই ভি। এইটা তো এখন বাল্ক মডিউলাস যেটা হয়, বাল্ক মডিউলাস মানে কি? স্ট্রেস বাই স্ট্রেন। তাহলে স্ট্রেন কত না? ডিভি বাই ভি, সামনে একটা মাইনাস। তাহলে এই বিষয়টাকে আমরা লিখতে পারি কি? কে বাই রো। ওকে, তাহলে সাউন্ড স্পিড ইন এয়ার, সাউন্ড স্পিড ইন এয়ার, এটার এক্সপ্রেশন কি দাঁড়ালো? রুট ওভার কে বাই রো। তো এই ডেরিভেশনটা আমি গতদিন করে দেখিয়েছিলাম, ঠিক আছে? কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ইজ দিস কমপ্লিটলি কারেক্ট? ইজ দিস কারেক্ট, মানে কমপ্লিটলি কারেক্ট এক্সপ্লেনেশন বিহাইন্ড দ্য সাউন্ড স্পিড ইন এয়ার? বলো, তোমার কি মনে হয়? এটা কি মানে কমপ্লিটলি ঠিক আছে? হুম, হ্যালো? কিছু একটা তো করতে হবে। হ্যাঁ বলো। না, পুরো ঠিক নেই একটা। তাহলে ভুল কোথায় আছে? ভুলটা কোথায় আছে বলো, যে কোথায় মনে হচ্ছে যে এই দিস থিং মে বি চেঞ্জড? বলো। দেখো এখানে যে বিষয়টা হচ্ছে যে ভেলোসিটি ইজ obtained correctly, the expression of velocity, the expression of velocity is determined quite correctly. এটা নিয়ে তো কোনো সমস্যা নেই, কারণ এখানে যে ম্যাথমেটিক্যাল টুলসগুলো ব্যবহার করা হয়েছে সবকটাই ঠিক। উই আর স্টার্টিং ফ্রম দ্য নিউটনস ল। আমরা নিউটনস ল অ্যাপ্লাই করেছি, তার মধ্যে মিডিয়ামের মধ্যে প্রেসার গ্রেডিয়েন্ট থেকে আমরা দুটোকে ইকুয়াল করেছি, তারপর ভেলোসিটির যে এক্সপ্রেশন বেরিয়েছে এটা তো কোয়াইট কারেক্ট। কিন্তু প্রবলেমটা হচ্ছে
এই যে ভেলোসিটি, দিস ইজ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, of the medium, of the particles of the medium. ওকে, কিন্তু এটা যে ওয়েভ আকারে অসিলেট করছে, মানে ওয়েভ আকারে যে এরা প্রপাগেট করছে, এই মিডিয়ামের মধ্য দিয়ে সাউন্ড যে ওয়েভ আকারে প্রপাগেট করছে, তার কোনো সিগনেচার এই ডেরিভেশনের মধ্যে নেই, তাই না? তার স্পিড কে বাই রো, বাট এটা যে ওয়েভের স্পিড তুমি এটা গ্যারান্টি দিতে পারছি না, মানে এখান থেকে কোনো তার সিগনেচার আমরা পাচ্ছি না যে ইজ ইট দ্য স্পিড অফ সাউন্ড ওয়েভ, কারণ এটা ওয়েভ কি করে বুঝছো তুমি, তাই না? এখানে ভেলোসিটির যে এক্সপ্রেশন, দিস ইজ কোয়াইট কারেক্ট, কিন্তু এই ভেলোসিটিটা কার, মানে এটা যে সিম্পল হারমোনিক মোশনে কোনো পার্টিকেল অসিলেট করছে তার ভেলোসিটি, সেটা কি আমরা এখান থেকে কিছু পেয়েছি? না। তাহলে এটাই হচ্ছে প্রবলেম, যে হ্যাঁ দ্য ডেরিভেশন ইজ কারেক্ট, মানে ইফ ইউ নো দ্যাট দ্য সিস্টেম ইজ ইন হারমোনিক, সিম্পল হারমোনিক মোশন, মানে তোমাকে ধরো বলে দেওয়া হলো যে সিস্টেমটা সিম্পল হারমোনিক মোশনে অসিলেট করছে, তার ভেলোসিটি কত, তো সেটা এইভাবে তুমি বার করতে পারো। কিন্তু তোমাকে যদি বলা হয় যে আই ডোন্ট নো এনিথিং, আমি কিছুই জানি না, যে সাউন্ডকে ছেড়ে দেওয়া হলো ওর মধ্যে, সাউন্ড সে ওয়েভের আকারে প্রপাগেট করবে কি করবে আমি কিছুই জানি না, নাও ফাইন্ড দ্য এক্সপ্রেশন, তাহলে অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু মেক দ্য স্টেটমেন্ট, অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু ডিটারমাইন ইন হুইচ মোশন ইট উইল বি অসিলেটিং, ঠিক আছে? যে সাউন্ডটা কেমন মোশনে অসিলেট করবে, কেমনভাবে প্রপাগেট করবে, সেটা রেক্টিলিনিয়ার প্রপাগেশন হবে নাকি ওয়েভের মতো যাবে, কিভাবে যাবে, সেটা আগে ডিটারমাইন করতে হবে, দেন আমরা ভেলোসিটির কোয়ান্টিটেটিভ এক্সপ্রেশনে যাব। তো দ্যাট শুড বি দ্য জেনারেল প্রসিডিওর, আমার মনে হয় সেটা বেশি কনভেনিয়েন্ট হবে, ঠিক আছে? বেশিরভাগ মানে বইতে তো নেই, তোমরা যদি কোনো আর্টিকেল ফলো করো এই জিনিসটা করেছে, মানে যেটা করে দেখালাম এগুলো, যে এই জিনিসটা মানে ফলো করেই কিন্তু ভেলোসিটিটা বের করেছে। তো দিস ইজ নট রং, এটা ভুল তো বলা যায় না, বাট প্রবলেম ইজ যে এখান থেকে তুমি বলতে পারবে না যে সাউন্ডটা ওয়েভের আকারে প্রসিড করছে এবং তার ভেলোসিটি এটা, মিডিয়ামের পার্টিকেলগুলোর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি এটা, সেটা ঠিক আছে। তো তার জন্য কি করতে হবে, তার জন্য আমার মনে হয় দ্যাট উইল বি দ্য, মানে এখন যেটা করতে চাইছি এটা মনে হয় বেটার এক্সপ্লেনেশন হবে। তো সেটা কীরকম না, সাপোজ এই হচ্ছে একটা মিডিয়াম, এরকম একটা মিডিয়াম কনসিডার করলাম, এরকম, তো এই মিডিয়ামের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ, ওকে। এবারে কি করলাম আমি না, এটা সাপোজ অরিজিন থেকে এক্স ডিস্টেন্স দূরে একটা লেয়ার কনসিডার করলাম, এরকম একটা লেয়ার, ঠিক আছে? এবং এই লেয়ারের উইথটা হচ্ছে ডিএক্স, এইটা হচ্ছে এক্স, দিস ইজ এক্স অ্যান্ড দিস ইজ ডিএক্স, এটা হচ্ছে ডিএক্স। এটা হচ্ছে কি টি ইকুয়াল টু জিরো টাইমে লেয়ারটা এই জায়গাতে আছে, এই যে লেয়ারটা, টি ইকুয়াল টু জিরো টাইমে লেয়ারটা অরিজিন থেকে এক্স ডিস্টেন্স দূরে আছে এবং এর উইথ হচ্ছে ডিএক্স, ওকে। সো অ্যাট টি ইকুয়াল টু জিরো a layer of width dx each at a distance x from the origin, ঠিক আছে? এখানে আছে। এবারে কি হবে, যখন এখানে তুমি সাউন্ডকে ছাড়বে, ধরো এখানে সাউন্ড প্রডিউস করা হলো, যখন সাউন্ড এর মধ্যে প্রপাগেট করবে
তখন মিডিয়ামের পার্টিকেলগুলো বা লেয়ারগুলো কালেকটিভলি আমাকে যদি বলতে হয়, তাহলে তারা কি করবে? অসিলেট করবে। ঠিক আছে? তো এই অসিলেশন প্রসিডিওরটা কেমন হয়? কনজিকিউটিভ কনডেনসেশন অ্যান্ড রেয়ারিফিকেশনের মাধ্যমে, তাই তো? তো তার মানে টি ইকুয়াল টু জিরোতে এটা এখানে আছে, মানে যে সব সময় এখানে থাকবে তা তো নয়, সেটা কি করবে? শিফট করবে এরকমভাবে। তাহলে সাপোজ কোনো একটা টি সময়ে সেটা শিফট হয়ে গেল এখানে, এইখানে শিফট হয়ে গেল এরকম, এবং এইভাবে শিফট হয়ে গেছে সাপোজ। তো শিফট হয়ে কোথায় এলো না? শিফট হয়ে এটা সাপোজ অরিজিন থেকে ওয়াই ডিস্টেন্সে চলে এলো, অ্যান্ড ডিউ টু কন্ডেনসেশন অ্যান্ড রেয়ারিফিকেশন, হোয়াট এভার ইট মে বি, কন্ডেনসেশন হতে পারে অথবা রেয়ারিফিকেশন হতে পারে, এই উইথটা কিন্তু তখন ডিএক্স থাকবে না, তাই না? যদি কন্ডেনসেশন হয় তাহলে ডিএক্স থেকে ছোট হয়ে যাবে, আর যদি রেয়ারিফিকেশন হয় তাহলে ডিএক্স লেন্থটা বড় হয়ে যাবে। তো বড় হয়ে গিয়ে সাপোজ এটা হলো, বড় হোক বা ছোট হোক জানি না, চেঞ্জ হয়ে ডিওয়াই হলো। এইটা বুঝতে পারছো কিনা বলো? রেসপন্ড করো। হ্যাঁ। ঠিক আছে, মানে ইনিশিয়ালি লেয়ারটা এক্স ডিস্টেন্সে ছিল, তার উইথ ছিল ডিএক্স, অ্যাট টাইম টি ইট ইজ শিফটেড টু দ্য পজিশন y distance apart from the origin and its width is changed to dy। ঠিক আছে, তো আমি এটা লিখছি, at time t the layer is shifted to y and its width becomes dy। ওকে, তাহলে এখানে স্ট্রেন কত? স্ট্রেন কত হবে? স্ট্রেন মানে তোমরা জানো ইনিশিয়াল, মানে চেঞ্জ ইন ভলিউম বাই ইনিশিয়াল ভলিউম। তাহলে চেঞ্জ ইন ভলিউম করতে পারো বা এমনি লেন্থের আকারেও যদি করতে পারো, তাহলে সেটা কি হবে? ডিওয়াই বাই ডিএক্স। তাই তো, ডিওয়াই বাই ডিএক্স। এইটা বুঝতে পারলে কিনা আগে বলো এই বিষয়টা। তাই তো, ডিওয়াই বাই ডিএক্স হবে তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে স্ট্রেন হলো ডিওয়াই বাই ডিএক্স। এবারে বলো তাহলে স্ট্রেস কত হবে? আমরা জানি ইলাস্টিক মডিউলাস ই সমান কি হয়? স্ট্রেস বাই স্ট্রেন। তাহলে এখানে স্ট্রেস সমান কি হবে? স্ট্রেন ইন্টু ইলাস্টিক মডিউলাস, যেটা এয়ারের ক্ষেত্রে হয় বাল্ক মডিউলাস কে, তাহলে কে ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। ওকে, যেটাই অ্যাকচুয়ালি প্রেসার, তো স্ট্রেসই হচ্ছে প্রেসার। তাহলে পি ইকুয়াল টু কে ডিওয়াই বাই ডিএক্স। ওকে, কে ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এবার আমরা যদি নিউটনস ল ফলো করি, তাহলে নিউটনস ল ফলো করলে আমরা যেটা পাবো যে এফ নেট সমান কি হবে? এম এ। ওকে, তাহলে এফ নেট মানে কত এখানে? এফ নেট মানে হচ্ছে কি? প্রেসার ডিফারেন্স, এই দুটো লেয়ারের মধ্যে প্রেসার ডিফারেন্স, এইটা আর এটার মধ্যে, মানে যে কোনো একটা মুহূর্তে লেয়ারটার লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড সাইডের মধ্যে প্রেসার ডিফারেন্স। তো সেই জন্য এটা কি হবে না, পি অফ এক্স প্লাস ডিএক্স মাইনাস পি এক্স, তার সঙ্গে এরিয়া গুণ করে দেবো, এটা হচ্ছে নেট ফোর্স। আর এম কত এখানে না, লেয়ারটার ভলিউম হচ্ছে এ ডিএক্স, তার সাথে ডেনসিটি গুণ করলে মাস ইন্টু ডি টু ওয়াই বাই, মানে আমি যদি পার্সিয়াল ডেরিভেটিভ করবো এখানে, তো ডেল ওয়াই বাই ডেল টু ওয়াই বাই ডেল টি টু। এটা লিখতে পারি কিনা বলো? পারি তো? হ্যাঁ। মানে এই তো ব্যাপার।
এই তো মিডিয়াম, এই মিডিয়ামের এই হচ্ছে লেয়ারটা ধরেছো, এটা এক্স পজিশন আর এটা হচ্ছে এক্স প্লাস ডিএক্স পজিশন। এখানে প্রেসার পিএক্স, এখানে প্রেসার পিএক্স প্লাস ডিএক্স। তো এই যে প্রেসার ডিফারেন্স এই লেয়ারের মধ্যে, তার সঙ্গে এরিয়া গুণ করে দেওয়া হয়েছে, দিলে ফোর্স পেয়ে যাব। ওকে, আর ফোর্স পেয়ে গেলে সেটাই হচ্ছে এম এ। আচ্ছা, এবারে এখানে আমরা কি লিখতে পারি, পি অফ এক্স প্লাস ডিএক্স মানে কি, পি এক্স প্লাস ডেল পি বাই ডেল এক্স ইন্টু ডিএক্স মাইনাস পি এক্স of area that is equal to a dx rho del 2y by del t2। তাহলে এইটা থাকছে না, এরিয়া এরিয়া বোথ সাইড থাকছে না, ইভিন এখানে ডিএক্স ডিএক্সও আমরা ক্যান্সেল করতে পারি। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি ডেল পি বাই ডেল এক্স ইকুয়াল টু রো ডেল 2y বাই ডেল t2, এটা লিখতে পারি। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে কি, পি সমান তো অলরেডি আমরা পেয়েছি, পি এক্স সমান কত, ডেল ওয়াই বাই ডেল এক্স, তাই তো। তাহলে এক্ষেত্রে যেটা পাবো সেটা হচ্ছে কি, ডেল পি বাই ডেল এক্স মানে হচ্ছে ডেল টু ওয়াই বাই ডেল এক্স টু ইন্টু কে, না এর সঙ্গে কে ছিল, হ্যাঁ এই যে পি সমান হচ্ছে কে ইন্টু ডেল ওয়াই বাই ডেল এক্স, তাহলে এখানে আমরা কে লিখতে হবে ইন্টু কে, তাহলে এখানে কে থাকবে ইকুয়ালস টু কত, এখানে রো ইন্টু ডেল টু ওয়াই বাই ডেল টি টু। ওকে, তাহলে এবার তো হয়েই এলো, তাহলে আমরা লিখতে পারি কি ডেল টু ওয়াই বাই ডেল এক্স টু ইকুয়াল টু 1 বাই কত, 1 বাই কে বাই রো, সাজিয়ে লিখলে ডেল টু ওয়াই বাই ডেল টি টু। তাহলে এই ইকুয়েশনটাকে কেমন চেনা চেনা লাগছে না? এটা কি ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে কি বলে? ওয়েভ ইকুয়েশন ইন 1D। এটা হয় ডেল টু ওয়াই বাই ডেল এক্স টু ইকুয়াল টু 1 বাই ভি স্কোয়ার ডেল টু ওয়াই বাই ডেল টি টু, তাই না? তাহলে দুটো যদি কম্পেয়ার করে দেওয়া হয় তাহলে আমরা এখানে বলতে পারি ভি সমান হচ্ছে রুট ওভার কে বাই রো। এবং এখানে কিন্তু কমপ্লিটলি আমরা বলতে পারছি যে সাউন্ড ওয়েভের আকারে প্রোপাগেট করছে, যার ভেলোসিটি হচ্ছে এটা, ঠিক আছে? তো এই জন্য এটা হচ্ছে মোর জেনারেল অ্যাপ্রোচ টু অবটেন দ্য সাউন্ড স্পিড ইন এয়ার। তো এয়ারে সাউন্ড স্পিড এরকম হবে। তো এটা এয়ার মিডিয়ামের ক্ষেত্রে এরকম হলো। অন্যান্য যে কোনো মিডিয়ামের ক্ষেত্রে আমরা বাল্ক মডিউলাস না লিখে আমরা যে কোনো ইলাস্টিক মডিউলাস ইউজ করতে পারি, আর এটাই হচ্ছে কি নিউটনস এম্পিরিক্যাল ফর্মুলা। ঠিক আছে, এটাই হচ্ছে নিউটনস এম্পিরিক্যাল ফর্মুলা ফর সাউন্ড স্পিড। ওকে, এটা বোঝা গেছে তো? আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা যদি ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে ভাবি, অর্থাৎ স্পিড অফ ট্রান্সভার্স ওয়েভ। স্পিড অফ ট্রান্সভার্স ওয়েভ সেটা কীরকম হবে? এরকম লুপে তারা অসিলেট করে থাকে, অর্থাৎ এটা হচ্ছে কি মিডিয়ামের পার্টিকেলগুলো কিন্তু পারপেন্ডিকুলারলি অসিলেট করে। ওকে, তো এরকম একটা লুপ ধরলাম, লুপ কনসিডার করলাম, এরকম একটা লুপ নিচেও আছে, তো আমি নিচটা ড্র করছি না। এটা সাপোজ এক্স ইকুয়াল টু 0, তারপরে এটা তো নিশ্চয়ই ল্যামডা বাই 2 হবে, এরকম পরপর যাবে, ঠিক আছে?
তো এখানে একটা কোনো পার্টিকুলার পয়েন্ট ধরলাম যে এইটা হচ্ছে সাপোজ এক্স, আর তার ঠিক পরে খুব কাছাকাছি আরেকটা পয়েন্ট ধরলাম যে পয়েন্টটা হচ্ছে এক্স প্লাস ডিএক্স। এটা হচ্ছে কি এক্স প্লাস ডিএক্স। ওকে, তাহলে এই পয়েন্টে টেনশন কত? টেনশন কোন দিয়ে কাজ করবে? এইদিকে টি, টি কাজ করবে। এই পয়েন্টে টেনশন কোন দিয়ে কাজ করবে? টি এই দিকে কাজ করবে। ওকে, আচ্ছা, এখানে যে অ্যাঙ্গেল করবে অর্থাৎ এর যে স্লোপ সেটাকে আমরা বলতে পারি থিটা অ্যাট দ্য পয়েন্ট এক্স প্লাস ডিএক্স। ওকে, আর এই পয়েন্টে যে স্লোপ সেটা হচ্ছে থিটা এক্স, মানে স্লোপের যে অ্যাঙ্গেল আর কি, স্লোপ মানে তো ট্যান থিটা হয়, সেটা হচ্ছে থিটা এক্স। তাহলে এই দুটো পয়েন্ট আমি একে জুম করে আঁকছি, লেট জুম ইট, এটাকে জুম করছি, এখানে জুম করা হয়। তাহলে সাপোজ এরকম একটা পার্ট আছে, এই পার্টের মধ্যে এই দিকে টি কাজ করছে, তাহলে এইদিকে কত হবে না, এইদিকে টি কস থিটা, আর এদিকে থাকছে কত টি সাইন থিটা, তাই তো? আর এই পয়েন্টে যেটা ছিল সেটাও কি হবে টি কস থিটা, আর এটা হচ্ছে টি সাইন থিটা। তবে এখানে থিটা মানে থিটা অ্যাট এক্স প্লাস ডিএক্স, আর এটা হচ্ছে অ্যাট থিটা এক্স। এখানেও তাই, এটা হচ্ছে থিটা এক্স প্লাস ডিএক্স, আর এখানে হচ্ছে থিটা অ্যাট এক্স। এটা বুঝতে পারলে কিনা একটু বলো। এই আমি যেটা বলতে চাইছি এখানে, যে টেনশান দুটো পয়েন্টে টেনশানের যে কি বলা যায় রেজলিউশন অফ টেনশান অ্যাট দিস টু পয়েন্টস, এখানে একটা আর এখানে একটা, এটা বুঝতে পারলে কিনা একটু বলো। বলবো আরেকবার। না বুঝেছি, কিন্তু এখানে থিটাটা আলাদা হবে, তাই তো? থিটা যেহেতু হ্যাঁ এক্স এর স্বাভাবিক, ফাংশন, স্লোপ তো আলাদা হবে। ধরো এরকম যাচ্ছে, এখানে স্লোপ যা হবে এখানে স্লোপ তো আলাদা হবে, তাই না? স্বাভাবিক, এটা তো স্ট্রেট লাইন নয় না, স্ট্রেট লাইন হলে এটা বলা যেত। তো এখানে থিটা এক্স অর থিটা এক্স প্লাস ডিএক্স, দিস ইজ ভেরি স্মল। আমি যদি এই আপার এন্ডের দিকে যাই, স্লোপটা প্রায় মানে জিরোর দিকে যাচ্ছে, তাই না? একদম আপার এন্ডের, আমি এরকমই কনসিডার করেছি। তাহলে সেক্ষেত্রে সাইন থিটা নিয়ারলি ইকুয়াল টু থিটা নিয়ারলি ইকুয়াল টু ট্যান থিটা, অ্যান্ড কস থিটা টেন্স টু 1। তাহলে যদি দেখা যায় যে হরাইজন্টাল কম্পোনেন্টগুলো যেগুলো আছে সেটা প্রায় সেম, অর্থাৎ এদের মধ্যে কোনো এক্সট্রা টেনশন কাজ করছে না হরাইজন্টালি, ঠিক আছে? কিন্তু ভার্টিক্যালি যদি দেখা হয়, যে ভার্টিক্যালি দেখতে গেলে তাহলে ডেল্টা টি ভার্টিক্যাল এভাবে যদি দেখি, তাহলে একটা নেট টেনশন যেটা কাজ করছে সেটা হচ্ছে কি থিটা ইন্টু মানে টি থিটা অ্যাট এক্স প্লাস ডিএক্স মাইনাস টি থিটা অফ এক্স, এটাই তো? বলো, এই যে এটা মাইনাস এটা আর কি, টি সাইন থিটা এক্স প্লাস ডিএক্স ছিল, যেহেতু থিটা খুব ছোট, সাইন থিটা নিয়ারলি ইকুয়াল টু থিটা। বলো এটা বুঝতে পারলে কিনা? হ্যাঁ। আচ্ছা, তো এটাকেও আমরা লিখতে পারি কি টি নিয়ারলি, যেহেতু এটা থিটা খুব ছোট, ট্যান থিটা এক্স প্লাস ডিএক্স মাইনাস টি ট্যান থিটা অফ এক্স, এটা লিখতে পারি। সো ইকুয়ালস টু টি ট্যান থিটা মানে আমরা জানি ডেল ওয়াই বাই ডেল এক্স অ্যাট এক্স প্লাস ডিএক্স মাইনাস ডেল ওয়াই বাই ডেল এক্স অ্যাট এক্স, এটা। আচ্ছা, এটাকে যদি টেলর সিরিজে ভাঙা হয়, যে ফার্স্ট টার্মটা নিই, তাহলে ফার্স্টে আসবে কি ডেল ওয়াই বাই ডেল এক্স অ্যাট এক্স প্লাস ডেল টু ওয়াই বাই ডেল এক্স টু ইন্টু ডিএক্স মাইনাস ডেল ওয়াই বাই ডেল এক্স অ্যাট এক্স, এইটা, তাই তো? ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে নেট আপওয়ার্ড ফোর্স। তাহলে এই নেট আপওয়ার্ড ফোর্সের জন্য, ওকে, এই নেট আপওয়ার্ড ফোর্সের জন্য
ওই যে পার্টটা এইটুকু পার্ট যেটা নিয়েছি এর মাস যদি আমি ক্যাপিটাল এম ধরি এ অসিলেট করবে। তাহলে এ অসিলেট করবে কিভাবে, না ক্যাপিটাল এম ইন্টু না ক্যাপিটাল এম ধরার চেয়ে আমার যেটা সুবিধা হবে সবচেয়ে, যে আমি ধরলাম যে মাস অফ বা মাস পার, যদি বলি মাস পার ইউনিট লেন্থ অফ দ্য স্ট্রিং, সেটা যদি এম হয় তাহলে এইটুকুটার মাস কত হবে, ডিএম সমান এম ইন্টু ডিএক্স, অলমোস্ট এম ইন্টু ডিএক্স হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি এম ইন্টু ডিএক্স ইন্টু ডেল টু ওয়াই বাই ডেল টি টু, del 2y by del t2, that is equal to net force upward যেটা ডেল্টা টি নেট ফোর্স, অর্থাৎ টি del 2y by del x2 dx। এবার এখান থেকে আমরা লিখতে পারি যে del 2y by del x2 that is equal to 1 by t by m into del 2y by del t2। এইটা তো ওয়েভ ইকুয়েশন এটাও স্যাটিসফাই করছে, তাই না? অর্থাৎ স্ট্রেস স্ট্রিংয়ের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে তারা ওয়েভ আকারে প্রসিড করে বা প্রোপাগেট করে, এবং তার ভেলোসিটি যেটা দাঁড়াচ্ছে রুট ওভার টি বাই এম। অর্থাৎ স্ট্রেস স্ট্রিংয়ের ক্ষেত্রে স্পিড অফ দ্য মোড সেটা হচ্ছে রুট ওভার টি বাই এম। ওকে, তাহলে এইভাবে আমরা যে দু ধরনের মোডস পড়েছিলাম, দু ধরনের স্ট্যান্ডিং ওয়েভ পড়েছিলাম, একটা লংজিটিউডিনাল মোড, একটা হচ্ছে ট্রান্সভার্স মোড, সেখানে যে ভেলোসিটি টার্ম ইউজ করা হয়েছিল তাদের এক্সপ্রেশন এইটা দাঁড়ালো। ঠিক আছে, এটা দাঁড়ালো। এরপর আজকে এই অবধি থাকবে, পরের ক্লাসে আমরা আলোচনা করব ওই যে সাউন্ড স্পিড ইন এয়ার তার এক্সক্লুসিভ ফর্ম নিয়ে। মানে আমরা তো সাউন্ড স্পিড ইন এয়ার এটা বের করলাম রুট ওভার কে বাই রো, কে ইজ দ্য বাল্ক মডিউলাস। সো বাল্ক মডিউলাস ইজ নট এ, মানে বলা যেতে পারে যে দিস ইজ নট ফ্যামিলিয়ার কোয়ান্টিটি। আমি যদি এয়ারের মধ্যে যাই, এয়ারের বাল্ক মডিউলাস কত, দিস ইজ নট গিভেন। তার চেয়ে আমরা যদি এদেরকে থার্মোডিনামিক কোয়ান্টিটিতে প্রকাশ করতে পারি, যে এই বাল্ক মডিউলাসকে আমরা কোনো থার্মোডিনামিক কোয়ান্টিটির আকারে নিলাম, তাহলে সেটা হয়ে যাবে কি, সেটাকে অ্যাক্সেস করা সুবিধা হবে। তো পরের ক্লাসে আমরা এটার এক্সক্লুসিভ ফর্ম নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো, মানে তোমার কোনো কোশ্চেন থাকলে বলো। না।